আবারও সেই অকুতভয় নিরলস ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মারদাঙ্গা পারফরমেন্স। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং সফলও হচ্ছে। সেই সবের ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করছে। শুক্রবারও তেমন একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম, যেখানে তারা বিবরণে বলেছে খান ইউনুসের বাতন আল সামিন এলাকায় ইসরায়েলি যানবাহনে 3টি হ্যাঙ্গার ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে দিয়েছে তারা। বৃহস্পতিবারও আল কাসাম ব্রিগেড ইসরায়েলি সেনা ও তাদের যানবাহনের ওপর মর্টার হামলা চালায় বলে জানিয়েছে তারা। এক্ষেত্রে হামলা স্থান গাজা শহরের উত্তর পূর্ব অংশের আল তুফাহ এলাকার দার আল আরকাম স্কুলের কাছে। ফিলিস্তিনি আরেক প্রতিরোধ সংগঠন শহীদ উমর আল কাসাম বাহিনীও জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি একটি সামরিক যান লক্ষ্য করে তারা মর্টার হামলা চালিয়েছে। হামলার স্থান খান ইউনুসের মিরেজে। আল কাসাম ব্রিগেড তাদের প্রতিরোধ অভিযানের কাহিনীমালা তুলে ধরেছে যেন জুলাইয়ের শুরুর দিকে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে অবস্থান নেওয়া এক সেনাকে আল ঘোল রাইফেল দিয়ে স্নাইপ করে আল কাসামের যোদ্ধারা। ওই সময় আল কাসামের অন্যান্য যোদ্ধারা মর্টার শেল দিয়ে ইসরায়েলি বাহিনীর অন্য আরেকটি ইউনিটে হামলা চালায়। আল কাসাম এও জানায় 6 জুলাই একটি অভিযানে তারা ইসরায়েলি সামরিক একটি খনন যন্ত্র ট্যান্ডেম শেল দিয়ে হামলা চালায়। জুলাই 10 তারিখে গাজা শহরের বাগদার সড়কে আল নাসর স্কুলের কাছে 2 জন ইসরায়েলি সেনাকে স্নাইপ করে আল কাসাম যোদ্ধারা। আল কাসাম ব্রিগেড যৌথভাবে আল কুস ব্রিগেডের সঙ্গে মোরাগ অঞ্চলে ইসরায়েলের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইটে মর্টার হামলা চালায়। এ তো গেল ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বীরত্ব গাথা। অন্যদিকে আগ্রাসী ইসরায়েলি সেনারা নিরীহ নিরপরাধ অসহায় ফিলিস্তিনিদের প্রতি যতভাবে ও যতটা নির্মম হওয়া যায় তেমন আচরণ করেই যাচ্ছে। গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে 2 দিনে 100 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। জাতিসংঘের একজন কর্মকর্তা গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান প্রাণহানি এবং আহত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে যারা মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গিয়ে নিহত হচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়দূত স্টিভ উইটকফ গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। এই সফরে তার সঙ্গে ছিলেন ইসরায়েল নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত এক ত্রাণ কেন্দ্র থেকে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন হাকাবি। এদিকে গাজার ভয়াবহ মানবিক সংকট মোকাবেলায় আকাশপথে ত্রাণ পাঠাতে যাচ্ছে ইতালি। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক বিবৃতিতে জানিয়েছেন ইতালি সেনাবাহিনী ও বিমান বাহিনীর গাজার সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার মিশনে সবুজ সংকেত দেওয়া হয়েছে।